নমস্কার, সহজ রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে পোলাওয়ের রেসিপিটা শেয়ার করছি। এটা রান্না করাটা খুব সহজ, সময়টা খুবই কম লাগে, খুব ঝরঝরে হয় পোলাওটা, খুব মোলায়েমও হয় পোলাওটা, খেতে বেশ ভালো লাগে। ডিম দিয়ে খেতেও ভালো লাগবে, মাংস দিয়ে খেতেও ভালো লাগে এবং ইলিশ মাছ ভাজা। এটা রান্না করার জন্য আমি নিয়েছি 2 কাপ বাসমতি চাল। এই কাপটা দিয়ে আমি চালটা মেপে নিলাম। এই কাপটা দিয়ে আমি জলটাও মেপে নেব। এদিকে কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিলাম, কাজু বাদাম দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে তুলে রেখে দেব। এদিকে আমি গাজর কিছুটা গ্রেট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে, দিয়ে একটু পরিমাণে নুন দিয়ে এটাকেও ভাজা ভাজা করে তুলে রেখে দেব। সাথে দেব আমি কড়াইশুঁটি, 1 মুঠ কড়াইশুঁটি দিয়ে আবারও এটাকে ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে এটার মধ্যে বিন, ফুলকপি, বাঁধাকপি দিতে পারেন। এটাকে আমি এখন একটু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আমি প্রেসার কুকারের মধ্যে 4 কাপ জল নিচ্ছি। 2 কাপ ছিল আমার চাল, তাই 4 কাপ আমি নিচ্ছি জল। এটাই আমার রেশিও। আমি চালটা ভিজিয়ে রাখিনি, চালটা আমি ধুয়ে নিয়েছিলাম ভালোভাবে। ধুয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। চালটাকে আমি ধুয়ে ভালোভাবে দিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে। আমি কিন্তু জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখিনি। এখন আমি প্রেসার কুকারের লিডটা লাগিয়ে দেব। লাগানোর পর একটা সিটির জন্য আমি অপেক্ষা করব। একটা সিটি দিয়ে দিল, দেওয়ার সাথে সাথেই আমি এটাকে টেপের নিচে, জলের টেপের নিচে রেখে দিলাম। জল দিয়ে আমি এখন প্রেসার কুকারের গ্যাসটা বের করে নিলাম। এখন আমি এই ভাতটাকে এখন একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে নেব। এইটা আমার 80% কুক করা চাল, মানে 80% কুক হয়ে গেছে আমার চালটা। এইভাবে আমি ঢেলে নিলাম স্ট্রেনারের মধ্যে। এখন প্রেসার কুকারের মধ্যে আমি আবারও ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে প্রেসার কুকারটা এই ভাতের উপর দিয়ে দিলাম, যাতে ভাতটা ঠান্ডা হয়ে যায়, মানে কুকিংটা যাতে বন্ধ হয়ে যায়। 80% কুক রাইস লাগবে আমার, তাই। দেখুন, প্রেসার কুকারের মধ্যে আমি রান্নাটা করে নিলাম ভাতটা, কিন্তু আমার বেশি সময় লাগেনি ভাতটা রান্না করতে। তারপর আবার সিটিটা খুলে নিলাম। 80% কুক হয়ে গেল আমার চালটা। কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিলাম, বড় এলাচ, ছোট এলাচ, গোলমরিচ, লবঙ্গ এবং দালচিনি আর তেজপাতা দিয়ে দেব। দিয়ে এখন ভালোভাবে এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না একটা খুব ভালো গন্ধ আসে। খুব ভালো যখন একটা গন্ধ আসবে, আমি এই সবগুলো মশলা, গোটা মশলাকে আমি তুলে নেব কড়াই থেকে। কারণ এটার উপরে যদি আমি ভাতটা দিয়ে দিই, তবে খাওয়ার সময় দাঁতে যখন লাগবে এটা খেতে ভালো লাগবে না, তাই আমি সব তুলে নেব। বন্ধুরা, আপনারা কোন জায়গার থেকে দেখছেন এই রেসিপিটা একটু কমেন্ট বক্সে লিখবেন।
এই ঘিয়ের মধ্যে আমি এখন ওই ভাত যেটা আমি রান্না করেছিলাম 80% কুক করা ভাতটা আমি দিয়ে দিলাম। এটার মধ্যে আমি এখন একটু পরিমাণে নুন দেব, 1 চামচের মতন নুন দেব, আর 6 চামচ দেব আমি চিনি। একটু আস্তে হাতে নাড়তে হবে, নয়তো ভাতগুলো ভেঙে যেতে পারে। দিয়ে দিলাম নুন আর চিনি, দিয়ে এখন এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব এই খুন্তির সাহায্যে। বন্ধুরা একবার ট্রাই করবেন আপনারা এই রেসিপিটা, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। খুব তাড়াতাড়ি হয় এই রান্নাটা, আপনারা বুঝতেই পারছেন। 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চাল ভেজানোর ঝামেলাটা নেই। দিয়ে দিলাম গাজর আর কড়াইশুঁটির ভাজা এটার উপরে। দিয়ে এটাকে আবার ভালো করে নাড়তে থাকবো, যাতে সব কিছুই ভালোভাবে মিশে যায় ভাতের সাথে। আর খুব আস্তে আস্তে করতে হবে। সব কিছু মেশানোর পর এটার মধ্যে আমি এখন দিয়ে দেব কাজু বাদাম ভাজাটা দিয়ে দেবো এটার মধ্যে, আর কিছুটা পরিমাণে কিশমিশ দিয়ে দেব। দেখুন, দেখতে বোঝা যাচ্ছে কতটা ঝরঝরে হয়েছে ভাতটা, এবং খুব মোলায়েম হয়ে গেছে ভাতের টেক্সচারটা। দিয়ে দিচ্ছি কিশমিশ। এখন এটাকে আমি কিছুটা সময়ের জন্য 5 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রেখে দেব। তবে একদমই মোলায়েমভাবে এটা কুক হয়ে যাবে ভাতটা। হয়ে গেল 5 মিনিট। একটু পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি এটার উপরে, দিয়ে ভালোভাবে সবগুলো মেশানোর চেষ্টা করছি ভাতগুলো। আপনারা চাইলে আর একটু পরিমাণে ঘি দিতে পারেন। হয়ে গেছে আমার পোলাওটা। আবার ওটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখুন এখন ঝরঝরে পোলাও, ভাতটা খুব মোলায়েম হয়েছে। একটা ডিম বড়া দিয়ে খেতে পারেন, ভালো লাগে খেতে। নয়তো একটা ডিম কষা দিয়েও খেতে পারবেন। এখানে আমি একটু চিকেন দিয়ে দিচ্ছি। আপনারা অনেক সময় থেকে দেখছেন এই ভিডিও, ধন্যবাদ আপনাদের।